এখন আছি কার্নিভাল ওয়েভের যে মাস্টার, যে এই জাহাজ পরিচালনা করে, এখানে যে খুব পারদর্শী, যার নির্দেশনায় এই জাহাজ পরিচালনা করা হয়, তার সাথে আমরা এখন কিছু কথা বলবো। আপনার নাম এবং পরিচয়টা একটু বললেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার শেখ। আমি প্রথম শ্রেণীর মাস্টার, ইনচার্জ মাস্টার, এমবি কার্নিভাল ওয়েভ। আপনার এখানে এই জাহাজ মানে পরিচালনা করেন, জাহাজ পরিচালনা আপনি কতদিন যাবত আছেন এই কাজ? তা বহুত দিন, কিন্তু আমি মাস্টারে চাকরি করতেছি দীর্ঘ প্রায় 15 বছর। জি মাস্টার হিসেবে। জি। আর তাছাড়া অন্যান্য চাকরি মিলে আমি। আপনার এখানে যে যন্ত্রপাতি গুলো আছে, এই যন্ত্রপাতির কোনটার কি কাজ এবং নামগুলো যদি আমাদের একটু বলতেন আমাদের দর্শকদের। এটা হলো আপনার রাডার। এটার সাহায্যে আশেপাশে কোনো জাহাজ আছে কিনা, তার কোন জায়গায় অবস্থান তা দেখা যায়। জিপিএস এর সাহায্যে আমরা রুট, যেমন বিমানেও আপনার জিপিএস আছে, বিমানের জিপিএস আছে, আর আপনার আমাদের এটাও জাহাজের জিপিএস আছে। একটা রুট ধরা আছে আমাদের, জি। এই রুটে আমাদের চ্যানেল এখান থেকে চলা লাগে। ওটা হলো ইকো সেন্টার, ওটার মাধ্যমে আপনার কত মিটার পানি আছে ওটা দেখতে পাই। নদীর আশেপাশে কত মিটার গভীরতা আছে। আমার যে স্থান চলতেছে ওখানে গভীরতা। জি। আর এই হলো এটা বিএসএফ। এটা হলো বিএসএফ। হ্যাঁ, এটা হলো আপনার এক জাহাজ থেকে অন্য জাহাজে সিগন্যাল পাঠায়, যোগাযোগের ব্যবস্থা। যেমন আমরা অঙ্কিটকিতে কথা বলি, সেম সিস্টেম আর কি, ওটার সাথে একটু উন্নত। এটা ও আচ্ছা, অঙ্কিটকির ভিজিবিলিটি কম, এটার ভিজিবিলিটি বেশি, এটার ভিজিবিলিটি একটু বেশি। আর এটার কাজটা কি? ওটা হলো আপনার টেলিগ্রাফ, এর মাধ্যমে আমরা ইঞ্জিন কন্ট্রোল। ওইটা কি? ওইটা আপনাদের ওই এই যে সব জাহাজে ওই টাইপের জিনিসই দেখতে পাই, যেগুলোতে আর কি পরিচালনা করে হাইড্রোলিক বক্স। এটা জাহাজটা কন্ট্রোল করি সুকনের মাধ্যমে। সুকনের সবকিছু ওর মধ্যে ওই যে হাইড্রোলিকের আপনার একটা টাঙ্কি থাকে, যে ভিতরে যে ইলেকট্রিক লাইন গুলো আছে সব ওই বক্সের ভিতরে। এমনি আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পান, যে আজকে ওইদিকে বৃষ্টি হচ্ছে বা ওইদিকে ঝড় হচ্ছে, এরকম কোন দিক নির্দেশনা কিভাবে আছে? ওগুলা তাহলে এনিমিটার, ওটা অনেক জায়গা আছে, অনেক জায়গায় আপনার আকাশের গতিবেগ মাপার জন্য আমরা আমাদের নাই। আচ্ছা আচ্ছা, তোমার প্রশ্ন থাকলে করো। না, আমরা প্রথমে জাহাজের ডেকে লস্কর হিসেবে চাকরি করছি, তারপরে সুকানি অভিজ্ঞতা নিয়ে আস্তে 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 শুরুতে, তারপর তৃতীয় শ্রেণী মাস্টার, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর প্রথম শ্রেণী। আপনার কর্মস্থল নিয়ে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15 বছর যাবত আপনি পেশায় আছেন এবং মাস্টার পেশায় আছি। মাস্টার পেশায় 15 বছর যাবত আছেন। তার মানে আপনি আরো তো ছিলেন, অভিজ্ঞতা ছাড়া তো আপনাকে এত বড় একটা জাহাজের দায়িত্ব দেওয়া হয়নি। আচ্ছা, আমার একটা কথা, কেউ যদি আপনার এই মাস্টার পেশায় আসতে চায়, তাহলে তার কি কি করতে হবে প্রথমে? মানে এই লাইনে আসতে হলে বা এরকম কাজ টাজ, লঞ্চের জাহাজের কাজ করতে হলে কি করতে হবে মাস্টার হইতে হলে? কাজ আপনার আগে তো আমাদের শিক্ষাগত যোগ্যতাটা কম ছিল, এখনকার ছেলেপেলে যারা আসছে শিক্ষিত। আমি মনে করি শিক্ষিত ছেলেদের জন্য কাজ শেখাটা একটু সহজ। আর শিক্ষা ছাড়া কোনো বর্তমানে আসছে কোনো লাভ নেই। আপনাদের কোম্পানি এমনি সুযোগ সুবিধা কিরকম? ভালোই সবকিছু? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি প্রতিদিনই ডিউটি করতে হয়, মানে সারা সবসময় নদীতেই থাকতে হয়? কোম্পানি আপনার ছুটি দেয়, ছুটি টাইমে আমরা ছুটি কাটাই, ছুটি ছাড়া তো আমরা ডিউটি করি। আপনাদের তো এই লাইনে আরেকটা ছিল। জি, প্রতিদ্বন্দ্বিতা কেমন? প্রতিদ্বন্দ্বিতা আমাদের এই দুইটাই আমাদের একই কম মালিকের। ওইটার কিন্তু ডেকোরেশন এবং যে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস অনেক ভালো। হ্যাঁ, আমরা আসলে ওইটার উদ্দেশ্য করে আসছিলাম, কিন্তু আয়সা দেখি যে বন্ধ আছে। এখন আমাদের গাড়ির উপরে বা যাত্রীর উপর নির্ভর। বর্তমানে গাড়িও কম, যাত্রীও কম, এইসব হিসেব করে যদি একটা ফেরি আপনি খালি ফেরিটা যায়, তোমার কোনোই নেই। আর এই ফেরিটি আপনার দেখা যাচ্ছে যে গাড়ি নেই। না, আমি এর আগে যখন আসছিলাম দেখলাম অনেক ব্যক্তিগত গাড়ি ছিল, এখন কোন ব্যক্তিগত গাড়ি তেমন একটা চোখে পড়লো না আমার।
গাড়ির চাপ কম, গাড়ির চাপ না থাকলে তো মনে করেন আমাদের একটা গাড়ি দিয়া এখন এই রোডে দুইটা জাহাজ চলে কই কোম্পানির। এখন দুইটা তোর যদি গাড়ি না থাকে, একটাই দেখা যাচ্ছে যে অনেক সময় যেই গাড়ি হয় তাতে জ্বালানোর খরচ বহন করা সম্ভব। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। ব্যক্তিগত প্রশ্ন বলতে আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলা মোড়লগঞ্জ থানা। বাগেরহাট তো নদীমাতৃক দেশ, মানে অঞ্চল না। হ্যাঁ, নদী আছে আমাদের এখানে। আপনার যখন আপনারা খুলনায় বা ইন্ডিয়া লাইনে যারা যায়, মংলায় যান, খুলনা মংলা ইন্ডিয়া যারা যায়, আমাদের মোড়লগঞ্জ হয়ে যেতে। যাক, আপনার সাথে কথা বলতে ভালো লাগলো। দোয়া রাখবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। এবং আপনারা ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই, দোয়া করে সবাই ভালো থাকুক, আমার জন্য সবাই দোয়া করুন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।